তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সাইমুম জান্নাত। আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু সকাল থেকেই এমপিওভুক্ত যে শিক্ষকেরা রয়েছেন তারা কিন্তু তাদের দাবি বাস্তবায়নের যে দাবি রয়েছে সেটি নিয়ে কিন্তু তারা এখানে তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে শতাধিক শিক্ষক কিন্তু এখানে রয়েছেন। তারা মূলত গতকাল থেকেই তাদের যে 20% বাড়ি ভাড়া বাড়ানোর যেই দাবি, এছাড়াও তাদের চিকিৎসা ভাতা 500 থেকে 1500 টাকা এবং তাদের যে এমপিওভুক্ত যেসব কর্মচারী রয়েছে তাদের যেই উৎসব ভাতা রয়েছে সেটি 50% থেকে 75% করার যে দাবি সেটি নিয়ে কিন্তু গতকালকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এবং সেখানে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস সহ টিয়ারসেল নিক্ষেপ এবং অনেকজনকে গ্রেপ্তার করার মতো ঘটনা ঘটে। সেই ঘটনার প্রতিবাদে মূলত আজকে বেলা 11টা থেকে কিন্তু শহীদ মিনারে জড়ো হয়েছেন এমপিওভুক্ত এই শিক্ষকেরা। তাদের দাবি যে তাদের যে 3টি দাবি রয়েছে সেই 3টি দাবি কিন্তু তারা চান যে সেগুলো বাস্তবায়ন করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা কিন্তু ক্লাসে ফিরে যাবেন না, এমন একটি দাবি কিন্তু সবাই করছেন। আমরা এখানে অনেকজন শিক্ষকের সঙ্গে কথা বলে এমনটাই জানতে পেরেছি এবং তারা মূলত বলছেন যে 500 টাকা যে বাসস্থান যেই ভাতা এবং চিকিৎসা ভাতা কিন্তু যেই 500 টাকা এগুলো দিয়ে এখনকার সময়ে তাদের জন্য জীবন ধারণ করা যেই কঠিন এবং দুর্বিষহ, তারা কিন্তু সেই কথা আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন এবং তারা জানিয়েছেন এর প্রেক্ষিতে তারা কিন্তু তাদের যে দাবি যে 20% বাড়ি ভাড়া দেওয়ার জন্য যে প্রজ্ঞাপন এবং তাদের যেই চিকিৎসা ভাতা রয়েছে সেটি 5% থেকে 500 থেকে 1500 টাকা এবং কর্মচারীদের যেই উৎসব ভাতা রয়েছে সেটি কিন্তু 50% থেকে 75% উন্নীত করতে হবে, এমনটাই দাবি তাদের এবং তারা তাদের দাবিতে অনড় এবং তারা বলছেন যে শান্তিপূর্ণভাবেই তারা তাদের দাবি আদায় করতে চান এবং সেজন্যই তারা আজকে জাতীয় শহীদ মিনারে এখানে এসে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করছেন।